হতে পারে আপনারা জীবনে অনেক মাছ মারা দেখেছেন, কিন্তু আজকে আমি যে মাছ মারাটা দেখাতে যাচ্ছি সেটা একদমই অন্যরকম। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদের আগে জানতে হবে সেটা অ্যাকচুয়ালি কি। এই বস্তুটা, যে বস্তু দিয়ে আজকে আমরা মাছ মারতে যাচ্ছি, সেটা হলো এক প্রকার বাঁশ দিয়ে তৈরি করা একটা বস্তু, যেটাকে আমরা বলি ঝাঁকি জাল। আর আপনারা কি বলেন আমি জানি না, যেহেতু আমরা আসামের মধ্যে থাকি। আর যদি আপনারা এই ভিডিওটা আসামের বাইরে থেকে দেখছেন তাহলে আপনারা বলতে পারবেন কমেন্টে। আর এটা অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে বানানো হয়, আর অনেক বাঁশ লাগে এই জালটা। জাল তো না, এটা মাছ মারা একটা বস্তু বানাইতে এক প্রকার জাল, যেহেতু মাছ মারা হয়। আর প্রথমে এটা আমরা পানির মধ্যে ফালায় রাখছি, পানির তলে, যাতে মাছ পড়তে পারে। আর যে জায়গাতে আমরা এই বস্তু জালটা ফালায় রাখছি ওই তার উপরে একটা চিহ্ন বানায় রাখছি, যেহেতু আমরা পাতা দিয়ে রাখছি। আর এইভাবে চিহ্ন বানানোর উদ্দেশ্য এটা, যাতে আমাদের জালগুলা হারায় না যায়। আর দেখেন আজকে আমরা জালটা শুধু ফালায় যাচ্ছি, কারণ আজকে শুধু ফালাবো, আর একটা দিন মাত্র, মানে 24 ঘন্টা পর, একটা দিন পর আমরা এই জালটা তুলবো। তো নেক্সট মর্নিং দিন, মানে পরের দিন সকালবেলায় আমরা আজকে যাব বাঁশের জালটা তোলার জন্য। আমরা দেখব যে কী অ্যাকচুয়ালি মাছটা পড়েছে, আর কিভাবে পড়লো, আর কতটুকু ফায়দা হলো। যেহেতু আমরা এত কষ্ট করে জালটা বানিয়েছি, বানানোর পর যেহেতু কষ্ট করে, অনেক কষ্ট করছে, কষ্ট করার পর ফালানো হয়েছে। তো আজকে দেখা যাক মাছ আমাদের কি পড়ে। ফাইনালি আমরা জালটা তুলছি, এখানে দেখা যাক কি পড়ে কি পড়ে। তো জালটা তোলা 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 তোলা, এখানে ফার্স্ট, হ্যাঁ প্রথম, সবার প্রথম যেটা আমরা জাল তুললাম, তোলার পর কিন্তু আমরা প্রথমে এটাকে আমরা বলি শয়তান মাছ। শয়তান না, সরি, এটাকে বলি আমরা শয়তান। আর এটা সাধারণত আমাদের সাইডে যেগুলো মানুষ থাকে, মানে পরের গ্রামে, তারা বলে গড়া। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনারা এই মাছটাকে কি বলেন। আর এই জালটাতে হয় কি, যখন মাছ শুধু ঢুকতে পারে, যখন ঢোকে সে আর বার হইতে পারে না। তো কিছু জাল তোলা হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে। আর মাছ মারাটা আপনারা একদমই সহজ ভাববেন না, কিন্তু এটা অনেক কষ্টকর। এটা চাইলেও যে সে করতে পারে না, অনেক কষ্ট হয়। আর ফায়দাটা একটাই, যে মাছ এখানে একটু মারা যায় না, একদম যেমন মাছ তাজা একদম তেমনই থাকে, একটুকু মারা যায় না। আর এইটা আপনারা একটা বস্তু লক্ষ্য করলেন কি, আমি জানলাম না, যে যদি এই জালটা আপনি 5 থেকে 10টা ফালান, তাহলে কিন্তু আপনি মাছ অত একটা প্রফিট পাবেন না, মাছ অত একটা পাবেন না। যদি আপনারা এই জালটা অনেকগুলা ফালান, তাহলে দেখবেন অনেক মাছ হয়েছে। যদি 100টা ফালান, তাহলে দেখবেন যদি একটা করে পড়ে, তারপরে মাছ 100টা পড়েছে। আর যদি 1-2টা ফালান, তাহলে এই জালে এতটুকু সম্ভব না যে অনেক মাছ পড়বে, এটা কিছু মাছ পড়ার জন্য। আর দেখেন এটা একটা চমৎকার মাছ পড়ে গেল, এটা হচ্ছে বয়েল মাছ, কাকা বলছে বয়েল মাছ। তো শেষের দিকে যেটা মাছ পড়লো সেটাকে বলে কই মাছ। আর এটা সবাই জানে, সমস্ত মানুষ যারা মাছ মারে, এই মাছটা সবাই চেনে। আর এটাকে এক ভাষায় বলা হয় কই মাছ।
তো লাস্ট একদম যেটা হলো কই মাছ, কাকাও বলছে কই। তো আজকের জন্য এতটুকুই, আর আমি বলবো না যে লাইক দেন, কারণ আপনাদের যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনারা লাইক দিবেন না, বেকার বলে কোনো লাভ নাই। যদি আমার ভিডিওটা আপনাদের অবশ্য পছন্দ হয় তাহলে আপনার ব্যক্তিগত কথা, আর আপনি এমনিতে লাইক দিবেন। তো দেখা যাক নেক্সট ভিডিওতে, আজকের জন্য এতটুকু।